প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আগামী 1 বছরের জন্য সোনার গয়না বা কয়েন কেনা থেকে বিরত থাকার একটি বিশেষ আহ্বান জানিয়েছেন। এটি কোনো আইনি নিষেধাজ্ঞা বা সরকারি নিষেধাজ্ঞা নয়, বরং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখার জন্য একটি অনুরোধ বা দেশহিত সংকল্প। পশ্চিম এশিয়ায় মধ্যপ্রাচ্য দীর্ঘায়িত যুদ্ধ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের আবহে এই পদক্ষেপ নেওয়ার পিছনে মূলত কয়েকটি বড় অর্থনৈতিক কারণ রয়েছে। ভারত আন্তর্জাতিক বাজার থেকে যা কিছু আমদানি করে, যেমন অপরিশোধিত তেল বা সোনা, তার মূল্য মেটাতে হয় মার্কিন ডলারে, ইউএসডি। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের, ক্রুড অয়েল দাম আকাশছোঁয়া হয়ে গেছে। দেশের চাকা সচল রাখতে তেল আমদানির জন্য ভারতকে এখন আগের চেয়ে অনেক বেশি ডলার খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সোনা আমদানির খরচ কমিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, ফরেক্স রিজার্ভ বাঁচানোই সরকারের মূল লক্ষ্য। ভারতের নিজস্ব খনি থেকে নামমাত্র সোনা পাওয়া যায়, ফলে দেশের চাহিদার প্রায় 90% সোনাই বিদেশ থেকে আমদানি করতে হয়। বিগত অর্থবর্ষেই ভারত প্রায় 7,200 কোটি ডলারের প্রায় 6 লক্ষ কোটি টাকা সোনা আমদানি করেছে। এই বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে ডলারে বাইরে চলে যাওয়ার ফলে অর্থনীতিতে বড় চাপ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা যত বাড়বে, ভারতীয় টাকার মূল্য ডলারের সাপেক্ষে তত কমতে থাকবে। সোনা আমদানির জন্য অতিরিক্ত ডলারের প্রয়োজন হওয়ায় ভারতীয় টাকার উপর চাপ বাড়ছে। টাকার এই অবমূল্যায়ন রুখতে এবং ভারতীয় মুদ্রার পতন ঠেকাতেই সোনা কেনার উপর সাময়িক লাগাম টানার অনুরোধ করা হয়েছে। আমদানি ও রপ্তানির মধ্যে যখন বড় ফারাক তৈরি হয়, তখন দেশের চলতি খাতের ঘাটতি বা বাণিজ্য ঘাটতি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, যদি দেশবাসী সাময়িকভাবে সোনা কেনা 30 থেকে 50% কমিয়ে দেয়, তবে প্রায় 20 থেকে 36 বিলিয়ন ডলার সাশ্রয় হবে, যা দেশের আর্থিক ঘাটতি বা ট্রেড ডেফিসিট অর্ধেক কমিয়ে আনতে পারে। দেশের শিল্প ও পরিবহন ক্ষেত্র সচল রাখতে পেট্রোল, ডিজেল বা অপরিশোধিত তেল আমদানি করা বাধ্যতামূলক। কিন্তু সোনা কেনা মূলত ব্যক্তিগত সঞ্চয়, বিলাসিতা বা পারিবারিক উৎসবের অংশ, যা চাইলে সাময়িকভাবে স্থগিত রাখা সম্ভব। তাই সরকার চাইছে মানুষ এই সংকটকালে ঐচ্ছিক খরচ কমিয়ে দেশকে সহযোগিতা করুক। প্রধানমন্ত্রীর বার্তা। প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে মনে করিয়ে দিয়েছেন যে অতীতে যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে মানুষ দেশের স্বার্থে সোনা দান করে দিতেন। এখন আর দান করার প্রয়োজন নেই। শুধু আগামী 1 বছর বাড়িতে বিয়ে বা শুভ অনুষ্ঠান থাকলেও প্রয়োজন ছাড়া অতিরিক্ত সোনা না কিনে সংযম দেখানোই হবে এই সময়ের প্রকৃত দেশপ্রেম। পাশাপাশি সোনা ও রূপার আমদানিতে লাগাম টানতে সরকার আমদানি শুল্ক, ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে 15% করেছে, যাতে মানুষ ভৌত সোনা, ফিজিক্যাল গোল্ড কেনার চেয়ে ডিজিটাল সোনা বা অন্য বিকল্প সঞ্চয়ে আগ্রহী হয়।